হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, আজ রাতে কি ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তি প্রচুর প্রেসারে রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর প্রেসারে রয়েছে আজকের দিনে। এই ব্যক্তি কোনো একটা জায়গায় না ফ্রেন্ড একদম নিজেকে শূন্য করে ব্যয় করেছিল, এরকম কিছু হতে পারে। কোনো কেরিয়ার বা কোনো মানুষের প্রতি ইমোশনালিভাবে প্রচুর দিয়েছে এবং সেই জায়গাতে পুরো ব্লকেজ, তার বার্ডেন ফিল হচ্ছে আজকের দিনে। প্রচুর ব্লকেজ বা প্রচুর পরিমাণে প্রেসারে পড়ে গিয়েছে, যে অতিরিক্ত দিতে গিয়ে ওই যে চায়েতে ডুবতে গিয়ে পুরো খুলে পড়ে যাওয়ার মতো। এই যে চায়েতে বিস্কিট যখন ডুবানো হয় তোমরা দেখবে যে ডুবালেই যে যতটাই ভিজে গিয়েছে ততটাই খুলে পড়ে যায়, এই ব্যক্তির হাল ঠিক সেরকম। কোথাও এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে, কি প্রচুর দিয়ে আজ পুরো সেই জায়গাতে পুরো ব্লকেজ তৈরি হয়ে গেছে বা সেই জায়গায় পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছে এই ব্যক্তি। প্রচুর চাপ হচ্ছে, খুঁজে পাচ্ছে না। তবে এটুকু শিওর থাকো ফ্যামিলি রিলেটেড কিছু হতে পারে এই ব্যক্তির, পরিবারে কিছু হতে পারে, বা এই ব্যক্তি যদি কোথাও জব করে, যে হয়তো কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা এরকম কিছু হতেই পারে। একটা এমন একটি পয়েন্টে যে প্রচুর প্রোভাইড করেছে, ফ্যামিলিতেও হতে পারে বা কোনো মানুষের প্রতি হতে পারে, ইমোশনের দিক দিয়েও হতে পারে। মোটামুটি একটা প্রোভাইড এত করেছে যে নিজেকে খালি করে দিয়েছে। বুঝতেই পারছো, যদি টাকা পয়সাও দেয় তো সে জায়গায় পুরোপুরি একদম দিয়ে দিয়েছে, বা যদি ইমোশনালিভাবে হয় তো পুরো দিয়ে দিয়েছে। আর ওই পয়েন্টে গিয়ে এই ব্যক্তি পুরো আটকে গিয়েছে, তার জন্য বিশাল চাপ মনে হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড, তাও পয়েন্টটি আমি ক্লিয়ার করে দেই, তাই না ফ্রেন্ড? তাহলে তোমার সংশয়টা দূর হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড তার প্রিয় মানুষটি কোন জায়গাতে আটকে গেছে, কোথায় কোথায় আটকে গেছে এই ব্যক্তি। একটা ভিক্টরি, এও কিন্তু দেখাচ্ছে অনেক মানুষজন এবং কোথাও ইনভেস্ট করেছে, এরকম দূর থেকে অপেক্ষা করে যাচ্ছে এই ফ্যামিলি। একদম এখানে আরও ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, ফ্যামিলি পরিবারে কোনো মানুষকে, এখানে 10 অফ ওয়ান্স আর এসেছে 10 অফ কাপস। বুঝতেই পারছো যে এই ব্যক্তির পরিবারে হয়তো পরিবারের মানুষজন বা ফ্যামিলি বানিয়েছে কাউকে নিয়ে, বা তার পরিবারে হয়তো মানুষজনের প্রতি প্রচুর প্রোভাইড করেছে, আর সেখানে দেওয়ার পর ব্লকেজ হয়ে গিয়েছে। এই ব্যক্তি চেয়েছিল হয়তো হ্যাপি ফ্যামিলি, সবাইকে নিয়ে খুশি থাকতে চেয়েছিল। এমন হতে পারে ফ্রেন্ড যে যেখানে কিন্তু প্রচুর ব্লকেজ তৈরি হয়েছে, প্রচুর ঝামেলা। আমি দেখব এই ব্যক্তির পরিবারে কি হয়েছে যার জন্য এতটা ঝামেলা। যে কোনো মানুষ তার পরিবারকে অবশ্যই সে দিতে পারে, এটা বড় কথা নয়, কিন্তু সমস্যাটা কি হলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার পরিবারে কি দিয়েছে, পরিবারে কোনো ব্যক্তি তার সঙ্গে প্রচুর অন্যায় করছে। কোনো মেল ফিমেল এখানে দুই হতে পারে ফ্রেন্ড, যে প্রচুর অন্যায় করছে বা প্রচুর সে ব্যক্তির ডোমিনেটিং টাইপের, প্রচুর ডোমিনেট করে এই মানুষটিকে। বা এমন হতে পারে সে তার নিজের হাতে সব কিছু রেখেছে, এরকম কোনো ব্যক্তি। এই ব্যক্তির সঙ্গে হয়তো বৈবাহিক কোনো সম্পর্ক, এই ব্যক্তি হয়তো তাকে বিয়ে করেছে, তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা হতে পারে ওই যে ব্যক্তি যে প্রচুর পাওয়ার দেখাচ্ছে সে কোনো বিবাহিত ব্যক্তি হতে পারে, সে মেল ফিমেল যে কেউ, যে সে তার মধ্যে ম্যারিড, সে বিয়ে করেছে বা সে বিবাহিত ব্যক্তি, এবং এই মানুষটিকে বহু রকমভাবে চালনা করছে, বর্তমান বহুভাবে ব্যবহার করছে। আর তার জন্যই তোমার প্রিয় মানুষটি একটা ব্লকেজে পরিণত হয়ে গিয়েছে। বহুভাবে হয়তো একসময় এক সিদ্ধান্ত দিয়েছে, পরবর্তীতে তার সিদ্ধান্ত বদলে গিয়েছে, আবার এক কথা বলেছে, আবার পরবর্তীতে গিয়ে বদলে গিয়েছে। এই রকমভাবে হওয়ার জন্য আর যত জায়গায় বলেছে সেই অনুযায়ী ব্যক্তি হেঁটেছে এবং তারপর সংকটে পড়ে গিয়েছে। আর এই ব্যক্তি এখন রিয়েলাইজ করছে যে ওই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে তাকে চালনা করছে,
একদম। আরও তুমি সিওর থাকো পরিবারের কোনো 2 ব্যক্তি রয়েছে। এখানে 2 ব্যক্তির এনার্জি এসেছে। এখানে 2 ব্যক্তি 2 ফিমেলও হতে পারে, 2 মেলও হতে পারে, 1 ফিমেল 1 মেলও হতে পারে ফ্রেন্ড। এখানে 2 জন এনার্জি এসেছে একদম ক্লিয়ার, যেখানে তোমার প্রিয় মানুষটি তাদের কথা অনুযায়ী সব কিছু করেছে আর বারবার ব্যবহার হয়েছে এবং তারা মস্তিষ্ক দিয়ে এই ব্যক্তিকে চালনা করেছে। আজ তারা হয়তো আর এতটা পাত্তা দিচ্ছে না বা প্রচুর ব্যবহার করে নেওয়ার ফলে এই ব্যক্তি নিজেই নিঃস্ব মনে হয়েছে তার। একদম তাদের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, মানে মানসিক দিক দিয়ে অন্তর্দ্বন্দ্ব, একটা মন মস্তিষ্কে ফাইটিং, যে কী ব্যাপার, কী হলো, মানে একটা যেন অস্বস্তি রকম পরিবেশের মধ্যে তার মানসিকতা, প্রচুর চাপ। এবং এই ব্যক্তি মনে হচ্ছে যে আমি যা কিছু করেছি এই মানুষদের কথা ভেবেই, এবং সেটা আমার ভুল সিদ্ধান্ত, মানে একটা অনভিজ্ঞের মতো সিদ্ধান্ত তার মনে হয়েছে। এবং এই ব্যক্তি তাদেরকে ছেড়ে তার নিজের মতো করে কাটাতে চাইছে, বাঁচতে চাইছে। তার আজকের থিঙ্কিং এরকম। সব থেকে এখানে একদম পুরো ক্লিয়ার যে বিষয়টা এলো ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি পরিবারের উপর, সে পরিবারে হতে পারে, এই যে আমি বললাম যে মেল ফিমেল বা 2 জন ফিমেল বা 2 জন মেলও হতে পারে, প্রচুর প্রোভাইড করেছে দীর্ঘ সময়ভাবে, ইমোশনালিভাবে প্রচুর, এবং দিয়েছে আরও অনেক কিছু। মানে ইমোশনালিভাবে যেমন প্রোভাইড করেছে তেমনি মানে সব কিছু দেওয়া, নিঃস্ব করে দেওয়া, মানে বুঝতেই পারছো এখানে সব কিছুই রয়েছে। তো এই ব্যক্তির দেওয়ার ফলে ওই জায়গায় ব্লকেজ, কারণ ওই ব্যক্তিরা তাকে মস্তিষ্ক দিয়ে চালনা করেছে আর তার জন্য মন মস্তিষ্কে ফাইটিং, তাদের উপর কিছু বলতে পারছে না। তোমার প্রিয় মানুষটির দুর্বলতা রয়েছে একটা, আর হচ্ছে কোনো স্ট্যান্ডও নিতে পারছে না, তার জন্য পুরোপুরি ঝুঁকে গিয়েছে ওই জায়গাতে। বেশ প্রেশার মনে হচ্ছে তার, মনে হচ্ছে যে এই জায়গা থেকে আমি আমার লাইফে এগিয়ে যাব আর এদের নিয়ে এত ভাবনা চিন্তা করব না। তার মাইন্ডে বিষয়গুলো হচ্ছে কিন্তু কোনোভাবে অ্যাকশান নেওয়ার মতো অবস্থাতে নেই। যে জায়গাতে প্রচুর দিয়েছে একদম পুরো নিঃস্ব করে দেওয়া, আর বিনিময়ে এইভাবে দেখো ফ্রেন্ড, এই দুনিয়া এমনই হয়, হয়তো এমনই হয় একটা সময় যাদেরকে একরকম ভাবা যায় পরে চেঞ্জ হয়ে যায়, এগুলো হয়তো ডেস্টিনিতে থাকে। দেখো প্রত্যেকের কর্ম অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবনে ফ্রেন্ড, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা যা কিছু রয়েছে সবটা কর্ম অনুযায়ী, সবটাই কর্ম অনুযায়ী। আমরা যেভাবে যেমন কর্ম করেছি আমাদের ডেস্টিনি অনুযায়ী ব্যক্তিরা এসেছে। আবার হয়তো পরবর্তীতে যখন জন্ম হব, সে তুমি আমি আমরা সবাই হয়তো দেখবে সেখানে বাবা মা আলাদা, কি অন্য পশু পাখি অন্য কোনো কর্ম অনুযায়ী হয়তো আমাদের লাইফ পাবে আমরা, বা আমরা পাবো, সেই অনুযায়ী দেখবে তারাও চেঞ্জ, তাই না? তো কর্ম অনুযায়ী এরা চেঞ্জ হয়। আর এর ফলে যে নেগেটিভ কর্ম করে তার দুর্দশা তেমন হয়, যে পজিটিভ করে তার জীবন অন্যরকম হয়। তো এই যে সকল মানুষেরা তারা বুঝে না বিষয়গুলোকে, তো তার জন্য এক একটা মানুষকে শোষণ করে সারা জীবন ধরে, আর তাদেরকেই তো উপরওয়ালা কী কী শাস্তি দিয়েছে উপরওয়ালাই জানে। এই মানুষটা কিন্তু হয়তো প্রচুর দিয়েছে, এটা এই ব্যক্তিকে পুরোপুরিভাবে একটা ব্যবহার করেছে এই মানুষগুলো, মস্তিষ্ক দিয়ে প্রচুর ব্যবহার করেছে, তার জন্য আজকে ঝুঁকে গিয়েছে, খুঁজে পাচ্ছে না কী করবে। স্বাভাবিকভাবে ফ্রেন্ড, যখন তুমি কাউকে মন থেকে চাইবে এবং নিজের ভাবে, আপন ভাবে, আর তাকে সব কিছু তুমি দিয়ে দিয়েছো, যা সে চায়, যা পেলে সে খুশি হবে, তুমি মন থেকে সব দেওয়ার পর যখন সেই ব্যক্তির কাছে তুমি জানতে পারবে যে ওই ব্যক্তি তোমাকে মস্তিষ্ক দিয়ে সম্পর্ক রেখেছিল, কি ইউজ করেছিল, সে যে কত বড় ধোঁকা, সে যে কত বড় পেনফুল, সে যে দেখেছে, যার সঙ্গে ঘটেছে, সেই মাত্র বুঝতে পারবে। ওই যে একটা কথাই আছে না, যাকে সাপে কামড় দেয় সেই বিষের জ্বালা বোঝে, আর কেউ বুঝতে পারে না যে ওই বিষের জ্বালাটা কতটা মাত্রায় হয়। তো সেই রকম ধোঁকা এই মানুষটিও খেয়েছে ফ্রেন্ড, আর সেটা নিজের আপন জনের কাছে, বাইরের মানুষের কাছে আলাদা বিষয়, যাকে তুমি আপন নিজের ভাবে এবং সেই যখন ধোঁকা দিবে, এই বিশাল পেনফুল হতে থাকে। এই ব্যক্তি কিন্তু আজকে ওই রকম পেনের মধ্যে রয়েছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। এই যে আবার এসেছে পরিবার, এই ব্যক্তি পরিবার নিয়ে বিশাল চাপের মধ্যে রয়েছে। আবার পরিবার এসেছে, পরিবারের মানুষরা আজকে ফ্রেন্ড, আমি আবার ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, আজকের রিডিং তাদের জন্য ম্যাচ করবে যাদের পরিবারকে নিয়ে প্রচুর চাপ। পরিবারে এই ব্যক্তি হয়তো তার হাজব্যান্ড ওয়াইফও থাকতে পারে সেক্ষেত্রে, বা ফ্যামিলির কেউ, মোটামুটি ফ্যামিলি এনার্জি, আদার্স কোনো লাভ রিলেশনশিপ নয়, মানে আনম্যারিডে এখানে ফ্যামিলিও হতে পারে ফ্রেন্ড, মানে এইরকম বাইরের কোনো ব্যক্তির সঙ্গে থার্ড পার্টি লাভ রিলেশনশিপ বা আদার্স কিছু এরকম নয়। এখানে কিন্তু ফ্যামিলি হয়, এই ব্যক্তির ফ্যামিলি রয়েছে, তুমি আনম্যারিড, এক্ষেত্রেও হতে পারে,
বা হচ্ছে দুজনে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি ইস্যুর জন্য রয়েছে, বা তোমার দুজন যদি আনম্যারিড হও তো ফ্যামিলি ইস্যুর জন্য যদি সম্পর্কে কোনো সমস্যা, বা এই ব্যক্তির ফ্যামিলিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাচ করবে। এটা কিন্তু আদার্স কোনো আনম্যারিড লাভ রিলেশনশিপ নয়। কী কথা বললাম বুঝতে পারে? তোমার যদি আদার্স আনম্যারিড, দুজনেই আনম্যারিড লাভ রিলেশনশিপের জন্য সম্পর্কে সমস্যা, তো সেক্ষেত্রে এটা কিন্তু ম্যাচ করবে না। পুরো ফ্যামিলি ইস্যু, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, ওই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, তবে ফ্যামিলি ইস্যু। কী কথা বললাম বুঝতে পারলে? আর এখানে মেল দুজন হতে পারে, মেল মানে ফিমেল দুজন হতে পারে, তারপর এক মেল এক ফিমেলও হতে পারে। মোটামুটি যে থার্ড পার্টিরা রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে 99% বিবাহিত, সে বিবাহিত। মোটামুটি তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে, না হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই কিন্তু রিডিং তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে, কারণ এই যে আমার ফ্যামিলি ইস্যু এসেছে, এই অবশ্যই এই ব্যক্তিকে কিন্তু মানে আজকের দিনে প্রচুর পরিমাণে একটা স্যাড হয়ে রয়েছে। তুমি এখানে দেখো, আমি পাশ থেকে দেখাচ্ছি, এই মানুষটিকে দেখো কতটা স্যাড হয়ে রয়েছে, কারণ সে সব কিছু দিয়েছে, টাকা পয়সা যা কিছু চাই, আজকে পুরো ক্লান্ত, কারণ পুরো পরিবারকে সে এরকম অন্ধকার দেখছে। একটা নেগেটিভ কিং অফ পেন্টাকল, মানে বুঝতেই পারছো, পুরোপুরি কিং মানে পাওয়ারে একটা, অথচ নেগেটিভ, মানে এতটা তার পরিবারের প্রতি একটা যেন হতাশ হয়ে গিয়েছে যে এরা এরকম কেন, এরা এরকম কেন, মানে এইরকম একটা হতাশা পরিবারের মানুষজনের প্রতি চলে এসেছে। এই যে ভিক্টরি, এই ব্যক্তি চেয়েছিল সে মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে, তাদের মন হয়তো রাখার জন্যই তোমার প্রিয় মানুষটি অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কিছু ব্যয় করেছে, অনেক কিছু দিয়েছে, ত্যাগ করেছে অনেক কিছু, কিন্তু সে মানুষটি আজকে হাল দেখো। এটাই হয় ফ্রেন্ড, সবসময় জন্য না, জীবনে যা কিছু করো, এই যে আমাদের তুমি নিজেই দেখো, যখন জাহাজে থাকে দেখবে লাইফ বোর্ড থাকে, তাই না? সে যে গোল গোলগুলো থাকে না, এই যে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুমি সেখানে ভেসে থাকতে পারবে। বা প্লেনে যখন যাতায়াত করে তাদের লাইফ জ্যাকেট থাকে, তার মানে কি, এটা হচ্ছে তোমার সুরক্ষা, হ্যাঁ না? তুমি উপর থেকে ঝাঁপ দিচ্ছ, লাইফ জ্যাকেটের সঙ্গে নেই, তাহলে তুমি কি করবে? তাহলে তার পতন কিভাবে হবে? তো তার জন্য প্রত্যেকটা মানুষ সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, হেলদি বাউন্ডারি সেট করে নিজের মধ্যে রাখা খুবই জরুরি। পরিস্থিতি যা কিছু হয়ে যাক, নিজে তো নিজের কাছে রয়েছে, এর থেকে আশা আর কি থাকতে? আমি তো নিজের কাছে নিজেকে আমি হারাইনি, আমি যেমন ছিলাম আমি তেমনটাই রয়েছি। সবথেকে বেশি পেন কখন হয়? যখন একটা মানুষের জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলে, আর যখন সে সম্পর্ক টিকে না, তারপর সে যখন নিজের কাছে ফিরতে চায়, তখন সে পুরো নিজেকে চিনতেই পারে না, তখনই সবথেকে বেশি ভেঙে পড়ে মানুষ। তুমি নিজেকে হারাবে না, নিজেকে যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখো পরিস্থিতিতে। চেঞ্জ আমি হব না, আমি এমন ঠিক আছে, হয়তো কিছু কিছু বিষয় তুমি শিখতে পারো, যে আমার এই ব্যবহারটা ভালো নয়, কি এই বৈশিষ্ট্য খারাপ, ঠিক আছে, নিজেকে পাল্টাবে না। নিজেকে যদি বদলে ফেলো ফ্রেন্ড, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। নিজেকে না খুঁজে পেলে তুমি মুশকিলে পড়ে যাবে পুরোপুরি, যে কোনো সিচুয়েশানে হতে পারে। নিজেকে কোনো দিন বদলাবে না, যে ওই মানুষটা যদি না থাকে আমি আমার নিজের কাছে থাকবো, তো ততটাই করো যতটা না করলে নয়। নিজেকে হারাবে না, বাস ততটাই করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই ব্যক্তির ক্ষেত্রে সেই জিনিসটা, এই সকল ঘটনাগুলো মানুষকে শেখায় যে এই ধরনের ভুলগুলো করা উচিত নয়। এই মানুষটি কিন্তু প্রচুর আজকে তো মানে অসহায় অবস্থার মতো তোমার প্রিয় মানুষটি। এই যে দেখো আবার এসেছে, মানে তার পরিবার এই ব্যক্তিকে প্রচুরভাবে, এবার তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও এবং এই ব্যক্তির পরিবারের লোকেরা তোমার দুজনকে প্রচুরভাবে সম্পর্কের উপরে প্রেসার দিয়েছে, তো তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই কিন্তু আরও তোমার সঙ্গে বেশি ম্যাচ করবে, যে তারা তোমার প্রিয় মানুষটির সঙ্গে যা করেছিল, তার আগে সব কিছু ঠিক মনে হতো, কিন্তু পরের দিকে দেখা গেল যে তারা এই ব্যক্তির জন্য শুভ নয়, এই ব্যক্তির জন্য শুভ নয়, এবং তোমার দুজনের হাল এরকম খারাপ করে দিয়েছে মানসিক দিক দিয়ে প্রচুর। এই সম্পর্ক তোমার জন্য যতটা মানে যন্ত্রণাদায়ক, বা তুমি পেয়েছো এই মানুষগুলোর কাছ থেকে, থার্ড পার্টির কাছ থেকে, এই মানুষটিও ছাড় পায়নি। তুমি তো তাও ঝুঁকে পার করছো, ওই মানুষটি তো পুরো হ্যান্ডিক্যাপ হয়ে গিয়েছে, খুঁজেই পাচ্ছে না যে আমার আপনরাই আমার সব থেকে বেশি কষ্ট দিয়েছে। এ তো সে রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে এসছে। আপনজনরা যতটা পেন দেয়, বাইরের লোকেরা এতটা দেয় না, কারণ তারাই তো মনে আর মস্তিষ্কে বাস করে, তাই না ফ্রেন্ড? এই ব্যক্তি ফিরতে দেখেছো যে তাদেরকে ছেড়ে নিজের মতো করে নিজের কাছে থাকতে চায়, কোথাও দূরে থাকতে চায়, বা নিজেকে প্রায়োরিটি দিতে চায়, এই মানুষগুলোকে আর পাত্তা দিতে চায় না, প্রয়োজন নেই এদেরকে আর,
মানে এই রকম মানুষগুলোর প্রতি তার একটা যেন বৃতৃষ্ণা চলে এসছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। একজন কোনো মহিলা রয়েছে বেশ পাওয়ারফুল ফ্রেন্ড, যে এই ব্যক্তির এই সংকটের পেছনে তার কিন্তু স্ট্রং হাত রয়েছে। একজন ব্যক্তি রয়েছে খুব স্ট্রং, যে তোমার প্রিয় মানুষটিকে এই জায়গা নিয়ে এসে দাঁড় করে দিতে হেল্প করেছে, একদম বরবাদ করে দিতে। আমি দেখো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আরও কি চলছে, অবস্থার বদল চাইছে পুরোপুরিভাবে, যে যা হবে হবে, অবস্থার পুরো বদল হোক, আমার জীবনের বদল আমি চাই। এই যে একটা সিচুয়েশান, সেটাকে পরিবর্তন করতে চাই। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি ছেড়ে পরিবর্তনের জন্য কি করতে পারে, আমি এই পয়েন্টটি দেখে নিই। একটাতে কিছু স্ট্যান্ড নেবেই ব্যক্তি, কিছু তো ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার এই অবস্থার পরিবর্তনের জন্য কী স্ট্যান্ড নিতে পারে এই ব্যক্তি, কী স্ট্যান্ড নিতে পারে। এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়বে না এই মানুষগুলোর সঙ্গে, বুঝতে পারছো তো ফ্রেন্ড। একটা নিরাপদ কোনো প্লেস দেখবে বা একটা তার মনকে শান্তি রাখবে এমন কোনো ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে, সে ঈশ্বর আল্লাহ হতে পারে, কোনো মানুষ হতে পারে, তারপর এই ব্যক্তিদেরকে একদম পাত্তা দেবে না, এই ব্যক্তিদেরকে মানসিকভাবে আর জুড়বে না, কারণ তার চোখে এরা ডেভিল। এই মানুষটির চোখে, তোমার প্রিয় মানুষটির চোখে এই মানুষগুলো পুরো ডেভিল মনে হচ্ছে। কারণ তুমি তোমার কথাটা সাইডে রাখো, তোমাকে বাদ দাও, কারণ এই ব্যক্তির পরিবারের মানুষ, মানে সে পরিবারে ছিল, আর তাকেই পুরো এক প্রকারের ক্যাদ করে ইউজ করেছে। তোমাকে তো দিয়েছে প্রভাব, তার তো পড়েছে, কিন্তু ওই মানুষটিকে করেছে তার পরিবারের লোকেরা। এই যে আবার ফ্যামিলি দেখো, আরও মানে তুমি ক্লিয়ার হয়ে যায়, শুধু ফ্যামিলি ইস্যু, আবার পরিবারের মানুষ যাদেরকে খুবভাবে প্রায়োরিটি দিয়েছে তোমার প্রিয় মানুষটি, তারাই সেই মানুষগুলোই, আর তাদের প্রতি আজকে এই মানসিকতাই ব্যক্তির নেক্সট নেবে, কোনোভাবে ইমোশনালভাবে জুড়বে না, তার চোখে ডেভিল হয়ে গিয়েছে, এবং ব্যক্তি বুঝতেই পারছে যে পরিবারই তাকে সবথেকে বেশি বরবাদ করেছে। বুঝতে পারছি তো ফ্রেন্ড, নেক্সট এই ব্যক্তি সেটাই করবে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আরও কী চলছে। ভিক্টরি একদম চেয়েছিল তো সেই পরিবারকে নিয়ে, ভালোভাবে বাঁচতে চেয়েছিল পরিবারকে, কে না চায় এটা, ভালোভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু ওই ব্যক্তিরা বাঁচতে দেয়নি। এই ব্যক্তিকে প্রচুর অসহায় মনে হচ্ছে, পালাতে যায়, একদম পালাতে চাইছে ওই মানুষগুলোর কাছ থেকে, এখানেও পালাতে চাইছে কোনো না কোনো উপায়ে, এদের কাছ থেকে দূরে, আর দরকার নেই এরকম। এই যে প্রচুর হতে পারে লাভার্সের কাছে ফিরবে, যার সঙ্গে এখন দূরত্ব বেড়ে গেছে সম্পর্কে, যে প্রচুর লাভ কেয়ার প্রচুর দিয়েছিল, হয়তো তারই কাছে নিজেকে সমর্পণ করবে এই ব্যক্তি, যে তার এদের সঙ্গে জুড়বে না, আর এদের সঙ্গে যে জুড়বে না, কারোর কাছে একটা নিজেকে যে নিরাপদ একটা জায়গা দেখে সমর্পণ করে দেবে, হতে পারে সে লাভার্স, তার কাছে এসে আশ্রয় নেবে এবং এদের কাছ থেকে নিজেকে মুক্ত করবে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড সে লাভার্সটিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাভার্সটিকে যার কাছে ফিরবে, এক্স তার এই থার্ড পার্টির সঙ্গে, মানে সেই ব্যক্তিরকে সাইড করে, মানে থার্ড পার্টিদেরকে পাশে রেখে সেই মানুষগুলোকে, মানে সেই মানুষটিকে যে তার লাভার্স, তাকে অনেক পেন দিয়েছে, এবং আজকে তারই জন্য থার্ড পার্টির সঙ্গে হয়তো মন মস্তিষ্কে বিশাল ফাইট হচ্ছে, আর সেই ব্যক্তি প্রচুর পরিমাণে থার্ড পার্টির সঙ্গে ফাইট করে ক্লান্ত, আজকে তো রাগ ইগো প্রচুর ভরা রয়েছে তার, এবং সে আজকে নিজের উপর ফোকাস করছে, কিছু একটা সাহারা রেখেছে, নিজের কেরিয়ারের উপর ফোকাস করছে, সে কিং বা কুইন আজ নিজেকে পুরো পাওয়ারে রেখেছে, সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, এবং অবশ্যই নিজেকে পাওয়ারে রেখেছে সেই ব্যক্তি, আজ দূরে রয়েছে কিন্তু নিজেকে অনেকটা পজিটিভ রেখেছে। কী কথা বললাম বুঝতেই পারলে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, কী চলছে আজ রাতে। তুমি নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো ফ্রেন্ড, এবং নিজেকে পজিটিভ রেখেছো। তুমি চাও তোমার জীবনে নিউ বিগিনিং হোক, এবং গিভ অ্যান্ড টেক চাইছো এই মানুষটিকে নিয়ে। আজকে বেশ কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা রাতে, এবং তুমি চাও এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তুমি মানো সেইভাবে, তার জন্য তুমি চাও যে এই ব্যক্তি তোমার লাইফে রিটার্ন করুক, এবং এই ব্যক্তি তোমাকে প্রায়োরিটিতে রাখুক। অ্যাকচুয়ালি তুমি যা চাও এই ব্যক্তি সেটাই করবে। তোমার ডেস্টিনিতে থাকলে অবশ্যই রিটার্ন করবে ফ্রেন্ড, চিন্তা করো না। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ বা বিবাহিত হতে পারে এই ব্যক্তি, ঠিক আছে।
এবং তোমার মাঝে মাঝে একে ডেভিল মনে হয় যে এই ব্যক্তি নিজের কিছু করার ক্ষমতা নেই, মানুষের কথা শোনে, বাট তা সত্ত্বেও তুমি প্রচুরভাবে ভালোবাসো এবং নজর রেখেছো হারমোনিয়াস ইউনিয়ন এই মানুষটির সঙ্গেই তুমি চাও। এবং হচ্ছে লাভ ট্রায়াঙ্গেলের একটা ইস্যু থাকতে পারে, মানে হয়তো লাভ ট্রায়াঙ্গেল মানে কি এখানে এমন হতে পারে ফ্রেন্ড যে তুমি এবং তোমার হচ্ছে হাজব্যান্ড, তোমার দুজন ওয়াইফ, আর সে হয়তো অন্য কাউকে বিয়ে করেছে, এখানে লাভ ট্রায়াঙ্গেল হতে পারে, এখানে ফ্যামিলিও রয়েছে, লাভ ট্রায়াঙ্গেলও হতে পারে, ঠিক আছে ফ্রেন্ড। বা এই দুজন হাজব্যান্ড ওয়াইফ তোমার সঙ্গে রিলেশনশিপে এসেছে, এও লাভ ট্রায়াঙ্গেল হতে পারে। তার মানে বুঝতেই পারছো এই রকম সিচুয়েশানও কিন্তু অনেকের ক্ষেত্রে রয়েছে যেখানে নিউ বিগিনিং আসতে চলেছে। তুমি পরিশ্রম করছো নিজের উপর বা হচ্ছে তোমার কেরিয়ার নিয়ে এরকম, এবং তুমি থার্ড পার্টি যে বিষয়টি, থার্ড পার্টি যে ইস্যুটি, সেইটা নিয়ে কিন্তু অনেকবারই ফাইট করতে হয়েছে তোমাকে থার্ড পার্টির সঙ্গে, এবং তুমি আজ পুরোপুরি নিজেকে হারমিট স্টেজে রেখেছো, পুরোপুরি নিজেকে একদম দূরে, পুরোপুরি নিজেকে দূরে, যে আমি আমার মধ্যে সার্চ করব, আমি নিজে কেমন সেটা আগে জানবো, তারপর বাকিদেরকে নিয়ে ভাববো। এই রকম একটা এনার্জিতে তুমি নিজেকে রেখেছো ফ্রেন্ড। আমি দেখবো আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়, কি বলতে চায়। এই ব্যক্তি পুরোপুরি পাওয়ারে রয়েছে, যে সে তার নিজের জায়গায় রয়েছে, এক্সপিরিয়েন্স করছে, একটা ক্লিয়ার কোনো ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে নেক্সট অ্যাকশান এই ব্যক্তির কী হতে পারে। নেক্সট অ্যাকশান এই ব্যক্তি স্ট্রং কিছু একটা নিজের লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ডিসিশান নেবে এবং তোমার কাছে আসতে পারে। ব্যক্তি নজর রেখেছে, তুমিও নজর রেখেছো, এই ব্যক্তিও নজর রেখেছে তোমার উপরে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি ফোন মেসেজ যদি করেই ব্যক্তি, ইগনোর করবে না। তোমাদের 8 দিনের মধ্যে বা 8 ঘন্টার মধ্যে ফোন মেসেজ আসতে পারে ফ্রেন্ড, কারণ এবার রিউনিয়ন কিন্তু প্রচুর হবে, আর কারণ প্রায় সব সাফ হয়ে গিয়েছে, হ্যাঁ না, এই ফুল মনে সব ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার তোমরা পজিটিভ ভাইব্রেশনে একটা মানে তোমাদের ভাইব্রেশন হাই হবে এবং পজিটিভ একটা এনার্জি তোমাদের মধ্যে কিন্তু ধীরে 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 একটা আপ হবে। তোমরা নিজেদের উপরও ফোকাস করো, কিন্তু রিউনিয়ন অবশ্যই হবে এবং 8 ঘন্টা 8 দিনের মধ্যে হতে পারে ফ্রেন্ড। তুমি প্রস্তুত থাকো, হতে পারে তোমাদের ফোন মেসেজ আসতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে সবথেকে বেশি কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, আর্থ, ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে ফায়ার, রয়েছে এয়ার, রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই যে ব্যক্তি তোমার কিং বা কুইন, দুটো এনার্জি এসেছে, দুটো হচ্ছে কিং বা কুইন, হ্যাঁ না, তুমি তোমার হিসেবে দেখে নাও ফ্রেন্ড, হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। তোমার কিং বা কুইনের সঙ্গেই হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তি সেটাই দেওয়ার জন্য আসছে তোমার কাছে। পজিটিভ থাকো, লাস্ট কিন্তু খুব, এই যে শেষ ভালো যার সব ভালো, তার একটা কথাই আছে না, যে যা কিছু কাহিনী হোক, শেষে যখন হিরো আর হিরোইন মিলে যায় দুজনে, তো পুরোটাতে ভিলেন যা কিছু করুক না কেন সেটা কিন্তু কেউ আর মনে রাখে না। তো যা কিছু হচ্ছে সবই ভালোর জন্য, লাস্ট ভালো হলেই অবশ্যই ভালো হবে, অবশ্যই তোমাদের ভালো হবে ফ্রেন্ড। পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন সব কিছু ঠিক হয়ে যায়, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।